হ্যালো। তো আমি আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি যে এখন কত টাইপ অফ স্ক্যাম হচ্ছে। অনেক টাইপ অফ স্ক্যাম হচ্ছে। মানে আপনাদের কাছে স্মার্টফোন থাকলেই স্ক্যাম হবে। খুব কম লোকই স্ক্যাম থেকে দূর থাকতে পারছে। ডিজিটাল ফ্রড সব সময়, ডিজিটাল স্ক্যাম সব সময় হয়ে যাচ্ছে। আপনাদের কাছে ব্যাংক অ্যাকাউন্ট থেকে যদি লিঙ্ক থাকে তো স্ক্যাম হতে বাধ্যই আপনারা। নালে নালে কোনো ওই অ্যাপে আপনার চ্যাটিং করবে, রোম্যান্স স্ক্যাম হয়। হোয়াটসঅ্যাপে কল, ওখানে স্ক্যাম হতে থাকে। হোয়াটসঅ্যাপে মেসেজ করবে বলবে, নাহলে গুগল হ্যাংআউটস আগে তো বলতো। আমার সঙ্গেই কতবার হয়েছে। গুগল হ্যাংআউটসে চ্যাট করব, নাহলে হোয়াটসঅ্যাপে চ্যাট করব। খালি টেক্সট মেসেজ থেকে শুরু হয়। হাই, কোথা থেকে কোন কোন অদ্ভুত নম্বর থেকে আসতো, আমি রিপ্লাই করে দিতাম। ওরা বলতো যে এইখানে চ্যাট করব, ওখানে চ্যাট করব। তো অমনি করে আমি রিপ্লাই করে দিতাম, আর ব্যাস। তারপরে কনভারসেশন শুরু। তারপরে কেউ গিফট কার্ড চাইছে, কেউ টাকা চাইছে, কেউ একবার তো লটারি ইমেলে নাকি আমি নাকি টাকা দিচ্ছি, কী সব ভুলভাল ইমেল পাঠিয়ে। মান্স তো একবার 50,000 কি 1 লাখের আমার লস হয়ে গেছিলো। মানে আমার কাছে তখন টাকাও ছিল না। আমি কেমনি করে বড় করে তখন আমি দিয়েছি কম্পিউটার বিক্রি করে। মানে খুব বাজে অবস্থা ছিল তখন, আমার শরীরও খারাপ থাকতো। এগুলো করে বেকার স্ট্রেস। মানে ব্যাংক ওখান থেকে বারবার কল আসছে, ওই স্ক্যামারই বারবার কল করছে যে তুমি টাকা দাও। ব্যাংক, আমি বলছি ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে, ব্যাংকে দিতে পারবো না। তখন ও বলছে এখানে যাও, ওখানে যাও, এখান থেকে টাকা দাও। মানে বারবার আমি টাকা দিয়ে দিচ্ছি, তারপরে আবার বলছে আরও টাকা লাগবে। কি একটা ফেক ওয়েবসাইট খুলে যাচ্ছে, ওখান থেকে বারবার বলছে টাকা দাও। কত টাকা দেবো আমি? আমার কাছে কত আছে? সব আমাকে বিক্রি করতে, মোবাইল ফোন, আমি আমার কি বলে ল্যাপটপ ফ্যাপটপ সব বিক্রি করে বসে আছি ওখানে। কিছুই নেই আমার কাছে। এত বাজে সময় গেছে তখন। এখন তো আমি রিপ্লাই করি না কিছু, না হোয়াটসঅ্যাপে কথা বলি, না ফেসবুক, কিছুই ইউজ করি না। খুব কম ইউজ করি, খুব কম কথা বলি। হয়তো আমি গেম খেলে নেবো, কিন্তু হয়তো মোবাইলে আমি গেম খেলবো, কিন্তু আমি কথা বলবো না। কথা বললেই তো ওই ইনোসেন্ট টেক্সট মেসেজ থেকে শুরু হবে। তারপরে ওরা সব লাইফের ব্যাপারে সব জেনে যাবে, ইমেল সব কিছু জেনে যায় ওরা। কী করে জানে আমি জানি না। কখন তখন মানে আমি মোবাইলটা চালাতাম না, কখন অ্যাক্টিভ থাকতো কখন ইনঅ্যাক্টিভ থাকতো, সব সময় ওরা দেখতে থাকতো। মোবাইলটা ইউজ করলেই ওরা ফট করে কল করবে, হ্যালো আপনি কি আছেন, এখনই টাকা দিন। বাপ রে বাপ, কী অসুবিধা হতো। তারপরে তো আমি মোবাইলটা সুইচ অফ করে রাখতাম তখনকার দিনে। কিছু বছর আগেকার কথা বলছি। আর কিছু বছর আগে তো অনেক হোয়াটসঅ্যাপে কি ডেটিং ফেটিং কোথা থেকে অনেক কি ডেটিং কি আসতো, কে আনে, কি রিপ্লাই করে ফেলতাম। অনেক অনেক রাশিয়ানদেরও ওই কি রেখে আনে ইমেল টিমেল আসে। আমি জানি না কোথা থেকে ইমেলগুলো, আমি কোথায় সাইন আপ করেছি আমার মনেও নেই। বিফোর 20 ইয়ার্স কোথায় সাইন আপ করেছিলাম আমি জানিও না। তখন বিএসএনএলের ইন্টারনেট চলতো। ওখানে কোথায় আমি সাইন আপ করেছি আমি জানিও না। ওরা বলছে এখান থেকে ইমেল আসছে, ওখান থেকে ইমেল আসছে। আমি বুঝতেই পারছি না কোথা থেকে ইমেল আসছে। ওরা ইমেল পাঠাবে, বলবে যে আই ওয়ান্ট টু বি ইন টাচ উইথ ইউ। এসব কী সব ইমেল, কোথা থেকে ইমেল আসে, কোন দেশ থেকে ইমেলগুলো সব তো আপনার MSN.com কোন মানে ইমেল অ্যাড্রেসগুলো দেখলে জিমেলের না অন্য কিছু অ্যাড্রেস আসতে থাকে। ওই জন্য ফেক ইমেল কোথা থেকে আসতে থাকে, ওদের সব নাম দিয়ে খুঁজেই পাওয়া যায় না। তো রিপ্লাই করলে ওরা রিপ্লাইও করে না, কেন কি ওগুলো ফেক ইমেল। কোথা থেকে আসছে কেউই জানে না। রিপ্লাই করলেই ওরা টাকা চাইবে, কি পাসপোর্টের টাকা দাও, এখানে আমি লোকেট করতে পারছি না। নাহলে ওরা সব সময় যখনই ওরা বলবে আসবে, আমি ধরো বলি আমি এই দেশের তখনই ওরা টাকা চাইতে শুরু করবে। তারপরে বলবে আমি যখনই আসার দিন হবে তখনই বলবে আমি আসতে পারছি না, আমাকে আরও দাও, স্টিম কার্ড দাও, গিফট কার্ড দাও, কি কার্ড দাও। ও সব সময় বলবে। আর যে দিতে পারবে না তার সঙ্গে কথা বলবে না।
অমনি করেই তো মানে খুব হার্ড হতো। আমরা অত কী রিলেশনশিপ করবো এইসবই করে করে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। ভেরি স্ট্রেঞ্জ। ইন্টারনেট এসে সবার কাছে স্মার্টফোন থাকতো আর সবার অ্যাডভান্টেজ সবাই দিচ্ছে। যে জানে সে জানে, যে জানে না সে জানে না। আমি হয়তো রিপ্লাই করে ফেলছি, আর রিপ্লাই করলে ইনোসেন্ট মেসেজ থেকে শুরু হবে, হাই হ্যালো ওয়্যার আর ইউ, এইসব হোয়াট ডু ইউ ওয়ার্ক, হ্যাঁ না তা না, এইসব মেসেজ জিজ্ঞেস করে করে ওরা ফটফট করে একটা ইনফরমেশান নেবে, তারপরে ওরা একটা পোর্টফোলিও বানিয়ে নেবে, তারপরে ওরা অ্যাটাক করবে যে এই টাকা দাও, গিভ দ্য মানি, গিভ, ট্রান্সফার ইট হিয়ার, ওয়েস্টার্ন ইউনিয়ন, কী কী সব বলতে থাকে। নেইও এখানে, কোথায় আছে কোন, তখন ছিল না। আমি কি কোথা থেকে ওয়েস্টার্ন ইউনিয়নে দেব? আমাদের দেশে ওয়েস্টার্ন ইউনিয়ন নেই। ওরা বলতো কাম টু ওয়েস্টার্ন ইউনিয়ন অ্যান্ড পে। বলতো কোথায় ওয়েস্টার্ন ইউনিয়নে আমি দেব? কি বলতো কে জানে, পুরো মাথা ইয়ে করে দিত। আর তারপরে অনেক কেবিসি স্ক্যাম হলো। কেবিসি নাকি তোমার আপনাদের ওরা বলতো অমিতাভ বচ্চনের নাকি ভয়েসে, কে জানে কোথা থেকে কি ভয়েস রেকর্ডিং একটা কোন পাকিস্তান না কোথা থেকে নম্বর থেকে আসতো, কেবিসি নাকি ইউ হ্যাভ ওয়ান crore রুপিস না 5 crore রুপিস কিছু সব আসতো। আরে অমনি করে কি হোয়াটসঅ্যাপে মেসেজ আসবে? অমনি করে তো আসবেই না। কেমনি সব উল্টো পাল্টা মেসেজ। এখন আবার কি বলছে, ডিজিটাল অ্যারেস্ট হয়ে যাচ্ছে নাকি। সবাই সব কিছু থেকে সাবধান থাকতে হবে, সব কিছু থেকে সাবধান থাকতে হবে। অর্ধেক অ্যাপসগুলো ফেক, চাইনিজ অ্যাপস চলে আসছে ফোনে, সব ফেক। খুব সাবধান থাকতে হয় এখন। মানে আপনি ইনভেস্ট করবেন, কোথায় ইনভেস্ট করছেন, কোথায় কী করছেন, সব জেনে রাখতে হবে। কি বাজে সময় গেছে তখন। আর আর আমি তো বলছি, আমি হোয়াটসঅ্যাপে ওই সব কোন মেসেজ কাকে কাকে কোন ইংল্যান্ড না কোথা থেকে ইউকের নম্বর ওখানে চলে আসতো, +44 নম্বর, কখন দুবাইয়ের নম্বর চলে আসছে। ওখানে আমি রিপ্লাই করলে ওরা বলবে, সবার সঙ্গে কথা বলেছে, এখানে আসবে বলে দিয়েছে, আমরা সব পুরো প্রিপেয়ার্ড। তারপরে আসলোই না কোভিডের সময়, তারপরে আসলোই না। বললো যে আমি তো বললাম এখানে কোভিড হচ্ছে, এখানে আসতে পারবে না। ও বলছে না আমার কাছে সব ভ্যাকসিন আমি নিয়ে সব আসছি। ওরে বাবা, তারপরে আসলোই না। ওরা আসবে না, কেউই আসে না, দে ডোন্ট কাম। ওই ফরেন থেকে চলে আসছে। আমি তো ভেবেছিলাম একটা ফরেন থেকে চলে আসবে, আমার লাইফই বদলে যাবে। আর লাইফ আমার বদলেই গেল, ওই একই জায়গায় পড়ে আছি। নাথিং হ্যাজ চেঞ্জড। The same house I'm staying in, the same community with the same people. 50 years ago যেখানে ছিলাম সেখানেই বসে আছি। সো দিস ইজ আ স্যাড রিয়েলিটি। এইসব মানে আমরা ভাবি সব ফেট, খুব মানে খুব রিয়েল, যে খুবই চেঞ্জ হয়ে যাবে ফট করে চেঞ্জ আসবে। কি করে চেঞ্জটা হবে? কি করে চেঞ্জটা হবে? আই এম বেটিং মাই লাইফ অন আদার্স। ও চলে আসবে, তারপরে আমার লাইফটা বদলে যাবে, আমি অন্য দেশে চলে যাব। এমনি করে তো হয় না। তারপরে দেখলাম এসব কথা বললে ভীষণ টাইম ওয়েস্ট হয়, ভীষণ চোখে স্ট্রেন পড়ছে, ঘুমের লস হচ্ছে, তারপরে হেলথ ইস্যুস হচ্ছে, তারপরে টাকার লস হচ্ছে, তারপরে অ্যাবিউজ হচ্ছে, অনলাইন অ্যাবিউজ হচ্ছে। ওরা অ্যাবিউজও করে দেয়। যদি আপনারা কথা বলা বন্ধ করে দেন, তারপরে ওরা অ্যাবিউজ করবে ইন্টারনেটে। অনেক কিছু ব্যাপার আছে, ভার্বালি অ্যাবিউজ করবে ওরা। আর কখনো স্ক্যামার মানেই আপনি কখনো ভয়েস কল করতে পারে, কিন্তু ভিডিও কল কখনো করবে না। ভিডিও কল তো কখনোই করবে না, আপনারা জেনে রাখবেন। অনেকবার অনেক কিছু হয়েছে। আমি একবার ইয়েতেও কী সব বলেছিল যে তোমার ভিডিও নাকি ইউটিউবে লিক হয়ে যাবে, কোথায় ফেসবুকে নাকি মেসেঞ্জারে সবাইকে পাঠিয়ে দিচ্ছে ভিডিও না মেসেজ,
যে কি কি করেছো, অনেক ফানি ফানি সব এক্সপিরিয়েন্স আমার কাছে আছে। ওরা কিছুই করবে না, ওদের কাছে কিছুই নেই, কিন্তু যখন ফোন করে তখন একটা লোক প্যানিক মোডে চলে আসে, তখনই লোককে সাবধান থাকতে হবে আর কিছু ওদেরকে বলে হয়তো ফোন বন্ধ করে দিন, নালে অন্য কিছু করুন, কিন্তু ওদের থেকে সাবধান থাকতে হবে। স্ক্যামারদের থেকে প্লিজ স্টে ভেরি সেফ, বিকজ ওয়ান্স দে নো ইট অ্যাক্টিভ নাম্বার কিছু একটা জানতে পারলেই ওগুলো আপনারা যদি এসএমএস এর রেসপন্ড না করেন সবচেয়ে বেস্ট, আননোন নাম্বার থেকে আসলে। এত কিছুদিন আগেও আমার কাছে এসেছিল কে ওর নামটা আমি দেখতে পাচ্ছি, ওর যখনই ফোনটা অন করলাম ওর নামটা আমি দেখতে পাচ্ছি যে ভুল, হোয়াটসঅ্যাপে ট্রু কলারে অন্য নাম আসছে, আর ও যখন নামটা আমি জিজ্ঞেস করলাম তখন অন্য নাম বলছে। আই নো ইট ইজ আ ফেক, কিন্তু তখনই তারপরে আমাকে বললো গুগল রেস্টুরেন্ট নাকি কোথায় গুগল ওয়ার্ক থেকে আমাকে নাকি কাজ দেবে। ও আর কিছু মাস আগেও আমাকে আরেকটা নাম্বার থেকে এসেছিল কি রেস্টুরেন্টে নাকি সার্ভে লিখতে হবে, গুড রেস্টুরেন্টে নাকি রেস্টুরেন্টের ব্যাপারে ভালো লিখলে নাকি আমাকে টাকা দেবে মাসে মাসে। আমার দরকার নেই, ব্লক করে দিয়েছি। এগুলো সব কি কি শুরু করেছে, তারপরে ওরা ওরা কখনোই দেবে না। ইট ইজ নট লেজিটিমেট, ইট ইজ নট রিয়েল, ইট ইজ ফেক। কে দিচ্ছে? আমি একটা সেগুলো তো আপনাদের কুপন টুপন হয়, সেগুলো ক্লেমেবল। আপনি কিছু কিনলেন, আপনার কুপন পেলেন, সেগুলো ক্লেমেবল হয়তো, কিন্তু কেউ কি একটা গুগলে রিভিউ লিখলে কেউ টাকা দেয়, এটা তো কখনোই হয় না। সে গুগল রিওয়ার্ডস একটা অ্যাপ আছে, সেটা এমনি আপনার খুব ছোট ছোট রিওয়ার্ড আপনাকে দেবে, সেটা লেজিটিমেট, কিন্তু এই কেউ টাকা মান্থলি দেয় অত কেউ দিচ্ছে না, এগুলো সব ফেক। আমি তো জানি এগুলো ফেক, তাই জন্য ব্লক করে দিয়েছি। আগেও অনেকজনের সঙ্গে আমি চ্যাটিং করতাম, অনেকজনের সঙ্গে ব্লক করে দিয়েছি। বাইরের নাম্বার কোথা থেকে কী সব মেসেজ আসছে, তারপরে অর্ধেক লোকেদের আমি ব্লক করে দিয়েছি। ভীষণ প্রবলেম হয়ে যায়, কোথা থেকে ফার্স্টে বলবে গুগল হ্যাংআউটসে কথা বলবে, তারপরে বলবে হোয়াটসঅ্যাপে কথা বলবে, তারপরে বলবে অন্য অ্যাপে কথা বলবে, অন্য অ্যাপে নিতে বলবে, ওইটা ইনস্টল করো, ওইটা করো, কে জানে কি কোথা থেকে বলছে। তার রিভার্স ইমেল, অনেক কিছু হয়, অনেক কিছু ইন্টারনেট সেভিও হতে হয়, কিন্তু সেখানেও আপনি ঠকে যাবেন। যে ঠকাতে চাইবে সে ঠকেই যাবে, কেউ বাঁচাতে পারবে না। ওই কত আমার লস হয়ে গেছিল স্ক্যামে। কি করব, জানতাম না, তখন বারবার ফোন করে যাচ্ছে, আর তখন ভয়ে থেকে সবাই রিসিভ করছে। তো ফ্রেন্ডস, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল এগেন্স্ট দিস স্ক্যামার্স, আদারওয়াইজ দে উইল টেক অ্যাডভান্টেজ অ্যান্ড আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুরো খালি করে দেবে। বাই, খুব কেয়ারফুল থাকবেন, সব স্ক্যামারগুলো খুব ডেঞ্জারাস। দে ক্যান ডু লাইক দিস, দে ক্যান টেক অ্যাওয়ে এভরিথিং। খুব কেয়ারফুল থাকবেন, সবাইকে বলে দিচ্ছি। সব জায়গায়, সব নুক অ্যান্ড কর্নারে সবাই বসে আছে, কখনো কেউ বাইরে, নাহলে কেউ দেশেই বসে আছে, কেউ গ্রামে বসে আছে, কেউ কোথায় বসে আছে, করে যাচ্ছে। বাইরের দেশেও বসে আছে অনেকজন। এখন তো নিজেদের দেশের লোকেদের থেকেই ভয় লাগে, এত স্ক্যামার, বাপরে বাপ, কথা বলতেই ভয় লাগে, কোথায় কি চলে যাবে, কোথায় কি মেসেজ যাচ্ছে। প্লিজ বি কেয়ারফুল। বাই।